মুসুর ডাল আর তার সঙ্গে একটা কাঁচা আলু দিয়ে খুব সহজে আর একদম চটজলদি স্বাস্থ্যকর উপায় আজকের রেসিপিটা বানিয়ে নিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্টের জন্য আজকের রেসিপি পরিবেশন করলে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আজকের ভিডিওটা শুরু করে নেওয়ার জন্য সবার প্রথম এখানে একটা পাত্রের মধ্যে 100 গ্রাম মুসুর ডাল নিয়ে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। আমি এখানে ডালের পরিমাণটা 100 গ্রাম নিয়েছিলাম, তবে তোমরা পরিমাণটাকে বাড়াতে পারো। ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ততক্ষণে কিন্তু ডালটা পুরোপুরি ভিজে গিয়ে সফট হয়ে গেছে। এবার এই ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে আরেকবার ভালো মতন ধুয়ে নিচ্ছি। এতে করে এর মধ্যে আর কোনো রকম নোংরা থাকবে না। পরিমাণ মতন আমি এখানে 100 গ্রাম মুসুর ডালের জন্য একটা মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছিলাম। কাঁচা আলুটা খুব ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। তবে তোমরা ডালের পরিমাণটাকে বাড়াতে হলে অবশ্যই আলুটাকে বাড়িয়ে নেবে। একটা আলু নিয়ে এরকম ছোট ছোট করে কিউব করে কাটতে হবে। চেষ্টা করবে যতটা সম্ভব এরকম ছোট করে কেটে নেওয়ার জন্য, তাহলে কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করতে খুবই সুবিধা হবে। একটা আলু এরকম ছোট কিউব করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে আলুটাকে আরেকবার ভালো মতন ধুয়ে নিতে হবে। তারপর অন্যদিকে একটা ছোট মিক্সিং জার নিতে হবে। এবার এর মধ্যে সমস্ত ধুয়ে রাখা মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত মুসুর ডালটাকে নিয়ে তার সঙ্গে অ্যাড করব কয়েক টুকরো আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বা ঝাল মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে আর হালকা ঝাল হয়, এতে করে খেতে খুবই সুন্দর হবে। তবে তোমরা ঝালের পরিমাণটা বুঝে কাঁচা লঙ্কাটাকে বাড়াতে বা কমাতে পারো। তার সঙ্গে অ্যাড করব কেটে রাখা আলু আর পরিমাণ মতন অল্প খানিকটা জল দিয়ে ডালটাকে খুব ভালো মতন পেস্ট করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম শক্ত অংশ না থাকে, তাই মিশ্রণটা একদম মিহি পেস্ট বানাতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক এরকম ঘনত্ব রেখে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এটা যেন খুব একটা বেশি পাতলা না হয়ে যায়, তার জন্য জলের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। এবার এই মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো। এই 3টে উপকরণ দিয়ে মিশ্রণটার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর ডালটাকে কিছুক্ষণ সময় ধরে ফেটাতে হবে। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। মিশ্রণটা খুব ভালো মতন ফেটিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা চাটু অথবা তাওয়া বসাতে হবে। হাই ফ্লেমে খুব ভালো মতন গরম করে নিয়ে এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করব। একদমই অল্প করে তেল ব্রাশ করব, তার জন্য কিন্তু আজকের রেসিপি খুবই স্বাস্থ্যকর হতে চলেছে। আর রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে। খুবই অল্প করে তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে। আর এই সময়তে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। ততক্ষণে কিন্তু একটা সাইড খুব ভালো মতন হয়ে যাবে। একটা সাইড হয়ে যাওয়ার পরে এবার ওপর দিকটা সামান্য পরিমাণে তেল ব্রাশ করে অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। তারপরে দুটো পিঠ খুব ভালো মতন ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটা চিল্লা কিন্তু খুব সহজে হয়ে গেল। আমি আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। ওই একই রকমভাবে খুবই অল্প তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দেব। তারপরে হাতার পিছন দিকটা দিয়ে খুব ভালো মতন আলতো হাতে ছড়াতে হবে। একই রকমভাবে একটা চিল্লা দিয়ে কয়েক মিনিটের মধ্যে যখন ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন ওপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে তখন ওই সাইডটাকে উল্টে দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে কিন্তু এক একটা চিল্লা একদম রেডি হয়ে যাবে। তোমরা আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে আজই বাড়িতে বানিয়ে নাও। আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। একটু টক দই অথবা রায়তা অথবা যে কোনো আচার দিয়ে তোমরা খুব সহজে সার্ভ করতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এ পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।